দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের সমস্যা এলাকায়। ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মীদের আটকে রাখল গ্রামবাসীরা। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। তার মধ্যে এলাকায় দীর্ঘ 6 মাস ধরে লোডশেডিংয়ের সমস্যা। একাধিকবার বিদ্যুৎ দফতরে জানিয়েও সুরাহা না হওয়ার কারণে বিদ্যুৎ দফতরের কর্মীদের স্কুল ঘরে তালা বন্ধ করে আটকে রাখল গ্রামবাসীরা। সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বোচাখালী এলাকার ঘটনা। তাদের অভিযোগ, এলাকায় একটি টাওয়ার বসানোর পর থেকে লোডশেডিংয়ের সমস্যা। একাধিকবার বিদ্যুৎ দফতরের লোড বাড়ানোর কথা বলা হলেও কোনো পদক্ষেপ নেন না তারা। শুধু তাই নয়, লিখিতভাবে একাধিকবার জানানো হয়েছে। তাদের দাবি, যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দফতরের কর্মীদের আটকে রাখা হবে। অনেক অধৈর্যের পরে আমরা এই পরিষেবাটা দীর্ঘদিন থেকে পাই না। আমরা এদের আটকে রেখেছি, এই মানে ওদের দুর্ব্যবহারের জন্য আমরা আটকে রেখেছি। আমরা পরিষেবা পাই না। আর কল করা হলো, লাগিয়ে দিয়ে চলে গেলো, পরবর্তীতে আবার ফিউজ বলতে হয়। আমরা যা ব্যবসা বাণিজ্য করি, যারা ব্যবসায়ী আছে তারা আর যারা আছে খুব কষ্ট পাচ্ছি আমরা, ভীষণভাবে কষ্ট। কারেন্ট তো থাকেই না। কারেন্ট থাকবে কি? আমার একটা প্রতিষ্ঠান আছে, ফিউজ বেঁধে দেখলো 2 বস্তা, তার মধ্যে আবার কর্মচারী ফিউজ বাঁধতে আসে। তারপরে গ্রামের পরিষেবা তো ভীষণ খারাপ। লোডটা দিল কেন? এই যে টাওয়ারটা হয়েছে, ও লোডটা দিল কেন? সিলিন্ডার আসুক, লোড মেপে তো দিতে হবে। আমি গাড়ি চড়ি, আমার গাড়ি চাকায় হাওয়া আছে কেন দেখতে হবে না? লোড দিয়েছে কেন? লোড দিয়ে ওভারলোড দিয়ে আজকে আমাদের খুব দুর্যোগ। ছেলে মেয়ে কষ্ট, কেউ হসপিটালে ভর্তি, খুব অত্যাচার করে। তখন এদের আমরা ডাকবো না? এরা আমাদের ভাইয়ের মতো, আমার ঘরের ছেলের মতন। তাদের আটকাবো কোন দুঃখে? তারা চলে গেছে, তারা কেউ তো আসে না। এদের আমরা কাছে পাই, সেই জন্য আটকে রেখেছি। এদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করিনি, করবো না। কিন্তু এর উপরে আজকে চিন্তা করেন, এদের আটকে রেখেছে কি নাম, ও অভিজিৎ, সে চার্জম্যান, সে তো আটকে, সে তো আসতে পারতো যে আমরা বাঘও না, ভাল্লুকও না, মানুষ না, আমরা তো মানুষ। আজকে আমরা অধৈর্যের পরে দীর্ঘদিন, আজকে নয় দীর্ঘদিনের, যেন আমরা গাঠির পয়সা দিয়ে লাইন তুলে দিই। এই যে যারা আটকে দিয়েছে, এদের দোষ দিয়ে লাভ নাই। কালকে 7 বার এসে এটা মোটামুটি ঠিক করে দিয়েছে, পরক্ষণে আবার সেটা কেটে যাচ্ছে, 15-20 মিনিট থাকছে। এই কেবিলের সমস্যা। এই কেবিলটা পার্মানেন্টলি সুন্দরভাবে দিতে হবে। এবং যে এটা আছে 100 কেবি, হ্যাঁ, এটা আরও 63 কেবি যদি হয় তাহলে খানিকটা সুরাও আমাদের হবে। তা আমি চাচ্ছি যে এই গাড়ি আটকানো বড় ব্যাপার নয়, আমরা এটার বিরুদ্ধে তো কাজ করি, সত্যি সত্যি তাই। এটা ঠিক না, কিন্তু সাধারণ লোক যদি একবার খেপে যায়, হ্যাঁ, বিভিন্ন রকম শুনলেন তো, এখানে একটা টাওয়ার দিয়েছে, হ্যাঁ, যেখানে মানে ক্যাপাসিটি নাই, তারপরে একটা হেভি ধরনের টাওয়ার এখানে বসে দিয়েছে, তাতে কানেকশানও দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এই 100 কেবির ভিতর অন্তত আমাদের 700-800 বাড়ি আছে, প্লাস 2টো কল আছে, যাতে 30-60 ইউনিট খায়, তাই তো দাদা? হ্যাঁ, এরপরেও এর আগেও পাবলিক, এখানকার পাবলিক যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে গালাপোতা ব্রাঞ্চে, তার কাছে যে আমরা রিসিভ কপি নিয়ে এসেছি, তারপরেও আজকে 20 দিনের কোনো সুরা হয় না। আমরা স্থায়িত্বভাবে, সুন্দরভাবে স্থায়িত্ব চাই না, আমরা গাড়ি ফাড়ি ছাড়বো না, পরিষ্কার কথা। আমরা সুরাহা পাইনি, বিশেষ করে এখানে 2টো টাওয়ার, নতুন একটা টাওয়ার হয়েছে ইলিগালভাবে, সাহেবের পয়সা টয়সা খেয়ে এইসব করেছে। এরকমভাবে কোনো সিস্টেম নেই। আমরা যতটুকু জানি, আমরা সাধারণ মানুষ বঞ্চিত কেন হব? একটা টাওয়ারের জন্য অন্য তাদের কিছু পয়সা নিয়ে, টাকা পয়সা, আর সাধারণ মানুষ আমরা কেন বঞ্চিত হব দিনের পর দিন? এরা যথেষ্ট ভালো আমাদের সঙ্গে, আমরা কখনো ওদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু ধৈর্যের সীমা আজকে ছাড়িয়ে গেছে, সেই জন্য ওদের আটকে রেখেছি। আমাদের একটা জিনিস, আমাদের যে এখানে ইনচার্জ আছে, তো একজন তো ইনচার্জ আছে ইলেকট্রিকের এখানে বোচাখালী আমাদের এখানে, সেই ইনচার্জের আসতে হবে। আর জোড়াতালিতে কাজ চলবে না। এখানে যেই আসুক না কেন, জোড়াতালি অবরোধ সব হয়ে যেতে পারে। জোড়াতালিতে কাজ চলবে। নতুনভাবে আমাদের 70 তার ফেলতে হবে। 70 তারপরে হয় 63 আছে, যেটা 100 আছে, এখানে একটা নতুন করে ট্রান্সফর্মার বসাতে হবে। না, এখন 63 আছে, লাইন 63, ওখানে 25 ওপাশে 25 আছে, ওখানে 63 কেবি লাইন দিয়ে নতুন করে পরিষেবা দিতে হবে। আমরা ভবিষ্যতে আমরা এরকম ছাপাড়া হব না, সাধারণ মানুষ। আমরা সকাল 9, 9:30 থেকে আটকে রেখেছি। যতক্ষণ আমরা কোনো পরিষেবা সাকসেসফুল না হব, ততক্ষণ আমরা আটকে রাখবো। একদম পরিষ্কার কথা হচ্ছে, আমাদের পরিষেবা দরকার। আমরা অফিসে গিয়েছি, আমরা এখানে অনেক যথেষ্ট ভালো ব্যবহার করেছি, আমরা ওখানে গিয়ে দুর্ব্যবহার করিনি। তা সত্ত্বেও আমাদের সাথে অফিসার একভাবে দুর্ব্যবহার করে যাচ্ছে। আমাদের লাইনটা দিচ্ছে না, ইনলিগাল। ওখান থেকে টাওয়ারটা দিল, যেদিন টাওয়ারটা দিয়েছে, টাওয়ারের লাইনটা দিয়েছে, সেই দিন থেকেই শুরু হলো আমাদের বাড়ি লোডশেডিং। মানে কি, ওরা এসে কাজ করে দিয়ে যাচ্ছে, সাথে সাথে লাইনটা কেটে পড়ে যাচ্ছে। মানে কোনো কথা না, 5 মিনিটের ভিতর কেটে পড়ে যাচ্ছে। অফিসারে যখন ফোন করলাম, তখন অফিসার সুইচ অফ করে দিল। কোন কারণটা কোথায়? এটা আমাদের দরকার।
ওনার আসা দরকার, আমাদের দরকার, আমাদের বুঝিয়ে দেওয়া দরকার যে আমাদের গ্রামবাসী হিসেবে আমরা পয়সা দিয়ে কেন সাপারার হব, এটা আমাদের দরকার। এটা 6 মাস না, এটা দীর্ঘদিনের সমস্যা। আমরা কোনো দিন কোনো প্রতিবাদ করিনি, যেহেতু আমাদের এখানে 4-5টা রাইস মিল আছে, XYZ আছে, কৃষ্ণচন্দ্রপুর, কেচিপুর, অন্তত বোচাখালী নাম ডাক, সেই সূত্রে এখানে কিন্তু কোনো দিন আমরা কোনো দুর্ব্যবহার করিনি ওদের সাথে, ওরা বলতে পারবে না একদমই। কিন্তু আজকে আমরা বাধ্য হয়ে সহ্যের সীমা ছাড়িয়ে গিয়ে তারপরে ওদের আটকাইছি। আমাদের আটকে রেখেছে কেন সেটা, এখানে কাজ করতে এসেছিলাম আমরা, নন্দন কনস্ট্রাকশনের গাড়াপোতা সাপ্লাইতে কাজ করি। এখানে সকালে কলে এসেছি, এই যে পাবলিক মানে জনসাধারণ এখানে ক্ষুব্ধ জনতা আমাদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে। অভিযোগ কন্টিনিউ নাকি লাইন হ্যাকেল হচ্ছে, লাইনটা পাচ্ছে না, এই আর কি। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা বললেন যে যথাযথ ব্যবস্থা নেবেন। সেটা আমরা বলতে পারবো না, আমরা আছি সকাল থেকে। লাইন আসছে না এখন, দেখুন গরমের সময় লোড বেড়ে গেছে, উপযুক্ত চাহিদা অনুযায়ী পাওয়ার সাপ্লাইটা ঠিক হচ্ছে না, মানুষের চাহিদা উত্তরোত্তর বাড়ছে, তার কারণে লাইনটা ফল্ট হচ্ছে। অবশ্যই কাজ তো অবশ্যই হচ্ছে, গরমটা তো আর কাউকে জানিয়ে আসছে না, গরমটা তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে না।